সরকার পতনের সাথে সাকিব আল হাসানের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতারও যেন পতন ঘটেছে। দ্বাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ নির্বাচনে মাগুরা ১ আসনের সাংসদ হয়েছিলেন সাকিব। আগের সংসদের প্রত্যেকেই আছেন এখন রোশানলে, বেশিরভাগই দেশের বাহিরে। কেউ কেউ আটক হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। সাকিব এখনও ফেরেননি দেশে, দেশের বাইরেই খেলছেন বাংলাদেশের হয়ে। তবে ভারত সফরের পর টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ। সেই হোম সিরিজ সাকিব খেলবেন তো? ইতিমধ্যেই তো তিনি মামলার আসামি। অন্তর্বর্তীকালীন সরকার থেকে বিসিবিকে অবশ্য আশ্বস্ত করা হয়েছে, অভিযুক্ত না হলে হেনস্থা করা হবে না সাকিবকে। আর তাই সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলার কথা জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস। সাবেক এই ক্রিকেটার বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে ক্লিয়ার মেসেজটা আছে, যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। আমরা মনে করি সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইনজুরি ও সিলেকশনজনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না। বিসিবির সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আলাপচারিতায় সাকিবের পক্ষে থাকার আশ্বাস মিলেছে জানিয়ে নাফিস আরও বলেন, উপদেষ্টাগণ তাদের এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন, আমি কোনো সংশয় দেখছি। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করছেন সাকিব আল হাসান কি দেশে ফিরে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন?